গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার সময় এভাবেই পুলিশের সামনেই বিক্ষুব্ধ ছাত্র জনতার ক্ষোভের মুখে পড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর কমিটির সহসভাপতি রণবীর বারৈ সজল। শনিবার দুপুর 12টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় সজলকে বহনকারী গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর আগে গত 30 আগস্ট খালিশপুর থানার দায়ের করা ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার দেখায় গোয়েন্দা পুলিশ। তবে এর আগে আদালতে নেওয়ার সময় বিক্ষুব্ধ ছাত্র জনতার ক্ষোভের মুখে পড়তে দেখা গেছে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো নেতাকে আদালতে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতার ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা গেল। এবার ক্ষোভের কারণ অনুসন্ধানে খুলনা গেজেটের কাছে আসে জুলাই আন্দোলনে রণবীর বারৈ সজল ছিল মূর্তিমান আতঙ্ক। দলীয় ক্যাডারের ভূমিকায় থেকে নির্যাতন করেছে ছাত্র জনতার উপরে, পুলিশকে সাথে নিয়ে হামলা করে শিক্ষার্থীদের উপর। ভিডিও ফুটেজে দেখা যায় গত 31 জুলাই খুলনায় এক দফার আন্দোলন শুরু হলে নগরীর ময়লাপোতা মোড় থেকে মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি আহসানুল্লাহ কলেজের সামনে আসলে রণবীর বারৈ সজলের নেতৃত্বে ছাত্রদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আন্দোলনে নারী শিক্ষার্থীদের লাঞ্ছিত করে পুলিশের সামনেই। এছাড়া আন্দোলনের পুরো সময় সাধারণ ছাত্রদের উপর হামলা, পুলিশ দিয়ে গ্রেপ্তার ও হয়রানির কারণে রণবীর বারৈ সজল ছিলেন মূর্তিমান আতঙ্ক। খুলনা নগরের ধর্মসভা রোডের বাসিন্দা রসময় বারৈর ছেলে সজলকে মোংলার খাসিডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জুলাই মাসে আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দিয়েছে সজল। এর একাধিক ভিডিও ফুটেজ পাওয়া গেছে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।